অলরাউন্ডার 2010 প্রাইমারি গ্রুপের উইনার রামিসা। অভিনন্দন রামিসাকে, অনুরোধ করবো সামনে আসার জন্য এবং সেই সাথে আমি ঈশিতাকে অনুরোধ করবো তাকে স্যাশিটি পরিয়ে দেওয়ার জন্য। আমরা পেয়ে গিয়েছি আমাদের মার্কস অলরাউন্ডার 2010-এর প্রাইমারি গ্রুপের উইনারকে রামিসা। আমি এবার মোস্তফা মুনার স্যারকে অনুরোধ করব রামিসার মুকুটটি পরিয়ে দেওয়ার জন্য। মুকুটটি পরিয়ে দেওয়ার জন্য আচ্ছা, ক্রেস্টটি আমরা তুলে দিচ্ছি প্রথমে মোস্তফা স্যারের হাতে। জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাতে চাই রামিসাকে। এবং তাদের জন্য আরো একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে গাড়ির চাবি তুলে দেওয়ার জন্য এবার আমি তাদের বিচারক মণ্ডলী আছেন জুয়েলাইজকে আমি অনুরোধ করছি গাড়ির চাবিটি তুলে দেওয়ার জন্য। রামিসাকে অভিনন্দন। মার্কস অলরাউন্ডার 2010-এর গ্র্যান্ড ফিনালেতে তোমাদের সবাইকে স্বাগতম। মাইশার সাথে কথা বলছিলাম ইতিহাস নিয়ে। তোমরা তো জানোই সব কিছুরই ইতিহাস রয়েছে, আছে শুরুর গল্প। তো এবারে অনুষ্ঠানের শুরুতে আমরা সময়ের রথে চড়ে একটু পেছনে চলে যাব, দেখব কিভাবে শুরু হয়েছিল মার্কস অলরাউন্ডার 2010-এর এই যাত্রা। এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে দেশের স্কুল ভিত্তিক প্রতিভার সবচেয়ে বড় লড়াই, মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝলকে সেরা হও পলকে। মার্কস অলরাউন্ডার 2010-এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছিল এ বছরের শুরুর দিকে। সারা দেশকে 8টি অঞ্চল ও 21টি জোনে ভাগ করে শুরু হয় দেশের সবচেয়ে বৃহৎ স্কুল ভিত্তিক এই প্রতিভা যাচাই প্রতিযোগিতা। গণমাধ্যমকে ব্যবহার করে দেশ জুড়ে শুরু হয় প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন পর্ব। সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিশু কিশোর 3টি গ্রুপে অংশ নেয়। প্রাথমিকভাবে নির্বাচিত সেরা 100 অলরাউন্ডারের প্রত্যেকের স্কুলকে ঘোষণা দেয়া হয় মার্কস অলরাউন্ডারের স্কুল হিসেবে এবং প্রতিটি স্কুলকে দেয়া হয় একটি করে কম্পিউটার। সিলেকশন রাউন্ড শেষে থিয়েটার রাউন্ড পর্বেই আগমন ঘটে মূল 3 বিচারকের। দেশ বরেণ্য জাদুশিল্পী জুয়েলাইজ, নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ এ পর্যায়ে দায়িত্ব নেন শ্রেষ্ঠ অলরাউন্ডার বের করে আনার। বিচারকদের বিচার ও দর্শকদের পাঠানো SMS এর উপর ভিত্তি করে অবশেষে 3 গ্রুপ থেকে নির্বাচিত হয় সেরা 9 মার্কস অলরাউন্ডার। তীব্র কঠিন প্রতিযোগিতার পর মার্কস অলরাউন্ডারের প্রতিযোগিতার জন্য চমক হিসেবে ছিল মজাদার অ্যাডভেঞ্চার ট্যুর।
যাত্রা যেমন শুরু থাকে তেমনি থাকে শেষ। আর সারা দেশ জুড়ে যে বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছিলাম, আজ তার পরিসমাপ্তির দিন। 3 গ্রুপের শ্রেষ্ঠ 9 মার্কস অলরাউন্ডার থেকে আজ আমরা পেয়ে যাব শ্রেষ্ঠতম 3 মার্কস অলরাউন্ডার। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। বাপ্পা মজুমদার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই 3 পরীকে মঞ্চে নামিয়ে আনবার জন্য। তারিন, ঈশিতা এবং তৃষা, তারা 3 জনই আমাদের শিল্পাঙ্গনের অনন্য 3 শিল্পী। তোমাকে না বলেছি আমাকে কখনো বোকা হাতে বলে গাল দিবে না। চিৎকার করব না, এতক্ষণ ধরে সোনা জাদু মনে বলে ডাকলাম, শুনলি তুই? আমি তো মন দিয়ে একটা কাজ করছিলাম। জরুরি কাজ? তা কি জরুরি কাজ শুনি? আমি না মন দিয়ে ঘুমোচ্ছিলাম। এবারে দেখবো আমরা সাকিবের পারফরমেন্স। ও পারফর্ম করবে ফিডব্যাকের সাথে। চলো দেখে নেই ব্যাক স্টেজেও কি করছে। দর্শক, আমার সাথে আছে 2 জন বাবু, একজন বড় বাবু আর একজন ছোট বাবু। আমি সাকিব, আমি ঢাকার প্রতিযোগী। আমার স্কুলের নাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। মার্কস অলরাউন্ডারে এত দূর আসার পেছনে আমার সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা বাবা এবং আমার গানের টিচার। কেন খুলেছো তোমার জানালা? ও পারফর্ম করবে লালন ব্যান্ডের সাথে। লালন ব্যান্ড হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, খুবই ফেভারিট একটা ব্যান্ড। আর ও তো আমার অনেক 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 সুইট হার্ট। তো এই 2 জন যখন মিক্সড হয়েছে, আমার আসলে নিজে থেকে অনেক ভালো লাগতেছে। যারে ভাবলে বাবির বাবা হলে দিবানিশি ডাকো মন তারে, যারে ভাবলে বাবির বাবা হলে দিবানিশি ডাকো মন তারে। আমি অনুপম, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি চট্টগ্রাম কলেজ স্কুলের ক্লাস 8 স্টুডেন্ট। লাকি আপা, আমি তো জানি আপনি অসাধারণ আবৃত্তি করেন, কিন্তু আমাদের শুভঙ্কর সাংঘাতিক মানুষ। আমি বলে দিলাম লাকি আপা, এত ট্যালেন্টের সাথে আবৃত্তি করবেন, এক স্টেজে উঠবেন, আপনার কেমন লাগে? আমি কিন্তু নার্ভাস। আমার শুভঙ্কর আমাকে বিট্রে না করলেই হলো। ও ঠিক, আমি জানি হি উইল বি অল রাইট। বরং আজকে নন্দিনীর অবস্থা অনেক খারাপ, কারণ এ যুগের নন্দিনী তো আমরা যেটা পূর্ণেন্দু পত্রীর যেই নন্দিনীকে আমরা চিনি বা যেই শুভঙ্কর, তার থেকে দর্শকরা ডিফারেন্ট কিছু দেখবে। সো আমি নার্ভাস, আই এম প্রিটি মাচ নার্ভাস। বড্ড ছেলে মানুষই করছো শুভঙ্কর,
সেদিন দেখলাম ঘরের কোণে বসে দাঁত দিয়ে নখ কাটছে, তার আগের দিন টেনে টেনে ছিঁড়ছে চুল। আজকাল ঘর অন্ধকার বসে থাকে দিনমান। প্রিয় দর্শক, আমার টিমের রামিসা এবার আপনাদের সামনে আসছে। খুব ভালো নাচ করে এবং আপনাদের সামনেও আসছে মোনালিসাকে নিয়ে, বাংলাদেশের আরেকজন খুবই জনপ্রিয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভয় পাচ্ছ? একটু। একদম ভয় পাবে না, কারণ আমি তোমার রিহার্সাল দেখেছি, তুমি খুব সুন্দর পারফরমেন্স করবে। অল দ্য বেস্ট। ঠিক আছে, গুড লাক। যাও, দৌড় দৌড় দৌড়। আমি রামিসা, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি বিএমএস গার্লস হাই স্কুলে ক্লাস 5-এ পড়ি। মার্কস অলরাউন্ডারে আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা মা। আমি ঐন্দ্রিলা চক্রবর্তী, আমি ঢাকার প্রতিযোগী। আমি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলে ক্লাস 10-এ পড়ছি। আমার মার্কস অলরাউন্ডারে আসার পেছনে মায়ের অবদান অবশ্যই রয়েছে, তবে সবথেকে বড় অবদান আমার মাসির। মন বলে তুই ফিরে যা, মন ছাড়া কে যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে। এখন চলে যাব দীপা এবং সজলের সাথে ওই দূর দূর দূরান্তে। দর্শক, এই দুজনকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে সাদা কালো জগতের থেকে উঠে এসেছে। হ্যাঁ, এই দুজন এখন যে পারফর্ম করবে আমাদের সামনে, সেই পারফরমেন্সের মাধ্যমে ওরা আমাদেরকে সবাইকে নিয়ে যাবে সেই 60-এর দশকে। আমি সাদিয়া রহমান দীপা, আমি ঢাকার প্রতিযোগী। আমি মুথিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 10-এ পড়ছি। মার্কস অলরাউন্ডারে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা। ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। সে পারফর্ম করবে আমাদের দেশের টপ ক্লাস হিরোইন চাঁদনি আপুর সাথে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোমাকে যা সুন্দর লাগছে এবং মাহিরকে অনেক সুন্দর লাগছে এবং দুজনের জুটি মাশাআল্লাহ অনেক 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 টপ ক্লাস একেবারে। আমি রাফানান জিবা তোরসা, চিটাগং বিভাগের প্রতিযোগী। লিটল জুয়েল স্কুলে ক্লাস 6-এ পড়ি। মার্কস অলরাউন্ডারে আসার পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা বাবার। নাদিয়া, তোর স্যারকে যখন প্রথম তুই সামনাসামনি দেখলি এবং যখন ওর সাথে রিহার্সাল করলি, কেমন মনে হলো অ্যাজ এ পারফর্মার হিসেবে? সত্যি বলতে কি, প্রথমে যখন ওকে আমি রিহার্সালে দেখলাম, পারফর্ম করতে দেখলাম, মনে হলো যে ও অনেক সিনিয়র একজন আর্টিস্ট। সবুজ গায়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো, প্রজাপতির রঙিন পাখা আছে ছবি কত, ডিমটা
সকালে গায়ের বধূ জলকে চলে আলতো পায়ে রোজ সকালে গায়ের বধূ জলকে চলে ঝুমুর ঝুমুর নুপুরগুলো তালে তালে ছন্দ তোলে ও চাঁদের বুড়ি তুমি সময় করে বুনে দিও একটি শাড়ি আজকে তার জন্মদিন সাজবো আমি আকাশের নীল ও চাঁদের বুড়ি তুমি সময় করে বুনে দিও একটি শাড়ি এই বিশাল আয়োজনের পেছনে যারা ছিলেন, যারা আয়োজক, তাদের পক্ষ থেকে প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবুল খায়ের গ্রুপের গ্রুপ ব্র্যান্ড ডিরেক্টর জনাব নওশাদ করিম চৌধুরীকে। প্লিজ ওয়েলকাম মিস্টার নওশাদ করিম চৌধুরী। শুধু দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা। দেশে এবং দেশের বাইরে মার্কস অলরাউন্ডার 2010-এর এই গ্র্যান্ড ফিনালে যারা দেখছেন তাদেরকে আবুল খায়ের গ্রুপ এবং মার্কসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রায় 7 মাস আগে 3,500 স্কুল এবং 1,20,000 ছাত্রছাত্রীর সমন্বয়ে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, আজ তার সফল পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এই বিশাল আয়োজনকে সফল করে তোলার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। মার্কস অলরাউন্ডারের ধারণাটা আমরা নিয়েছি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই ধারণা থেকে। রবীন্দ্রনাথের সেই স্কুলের দুটি মূল বৈশিষ্ট্য ছিল। একটি বৈশিষ্ট্য ছিল সেখানে প্রকৃতির উপর শিক্ষার প্রতি অনেক জোর দেওয়া হতো, বাচ্চারা প্রকৃতির কাছে যেত, প্রকৃতি থেকে অনেক কিছু শিখত। দ্বিতীয়ত, সেই স্কুলে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, বিভিন্ন সংস্কৃতি চর্চায় নিয়োজিত থাকত। রবীন্দ্রনাথের স্কুলের যেই ধারণা, সেই ধারণাটাকে লালন করেছে মার্কস অলরাউন্ডার। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা অলরাউন্ডার বলতে কাকে বুঝি। আমরা অলরাউন্ডার বলতে তাদেরকেই বলছি যেসব শিশুরা পাঠ্য বই তো তারা পড়বেই, পাঠ্য বইয়ের বাইরে যে বিশাল জ্ঞানের ভাণ্ডার আছে বাইরে, সেখান থেকে নিজের দৃষ্টিকে প্রসারিত করবে। আমরা অলরাউন্ডার বলতে তাদেরকেই বুঝি যেসব শিশুরা পরিবেশ এবং প্রকৃতির প্রতি সংবেদনশীল হবে। আমাদের অলরাউন্ডার তারাই যারা লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি মনা হবে। এই সব কিছুর সমন্বয়েই কিন্তু আমরা সত্যিকার একজন ভবিষ্যতের অলরাউন্ডারকে পাব। আপনারা যদি দেখেন যে আমাদের এখনকার যে সময়, সে সময়ে আমাদের রবীন্দ্রনাথের এই ধারণাটি আরও কত বেশি প্রযোজ্য। আমরা বিশ্বাস করি একটি শিশু যখন সংস্কৃতি মনা এবং প্রকৃতির প্রতি সংবেদনশীল হয়ে বড় হবে, তখন সে ইভ টিজিংয়ের মতো অপরাধ করতে পারবে না। যে আলোর পথের যাত্রী, সে কখনো ড্রাগের অন্ধকার জগতে যেতে পারবে না। সেই জন্য আমরা মনে করি যে আমাদের শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে এই ধরনের অভিজ্ঞতাগুলি ছোট থাকতে দেয়া অতি প্রয়োজন। আমরা সবাইকে শিল্পী বানাতে চাই না, কিন্তু আমরা চাই প্রতিটি শিশু যেন একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবে বড় হয়। এই দেশ জুড়ে বিশাল আয়োজন, অনেকের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি বিশেষ করে বিভিন্ন পর্যায়ে যারা বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এনটিভি সহ যারা মিডিয়া পার্টনার ছিলেন আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দুটো কথা আমাকে বলতেই হয় যে সারা বাংলাদেশের জেলা প্রশাসন
বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছি, সেটা ছাড়া মাঠ পর্যায়ে এত বড় অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা তাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমাদের কৃতজ্ঞতা হচ্ছে সেই সব অভিভাবকদের প্রতি, 1,20,000 অভিভাবক যারা অনেক সময় অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অনেক দূর দূরান্ত থেকে এই কার্যক্রমে তাদের বাচ্চাকে নিয়ে এসেছেন। তারা বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটি ভালো কাজ করেছেন। শুধু দর্শক মণ্ডলী, এমনি একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি সম্ভাবনার প্রদীপ জ্বালালাম। আমরা বিশ্বাস করি এই প্রদীপের আলো যদি বাংলাদেশের সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে, সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মনে ছড়িয়ে পড়ে, সেদিনই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সত্যিকার সার্থকতা আসবে। আমরা আমাদের মঞ্চে ধন্যবাদ জ্ঞাপন জানানোর জন্য আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় জনাব মোস্তফা কামাল সৈয়দকে, অনুষ্ঠান প্রধান এনটিভি। সম্মানিত সুধী ও টেলিভিশনের অগণিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এনটিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সদয় উপস্থিতি মার্কস অলরাউন্ডার 2010 প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলে আমার বিশ্বাস। অল্প কিছুক্ষণ মধ্যেই আপনারা জানতে পারবেন সর্বশেষ শীর্ষ 9 জনের মধ্য থেকে প্রতিভার লড়াইয়ে 3টি গ্রুপ থেকে কারা হতে যাচ্ছে সেরা 3 মার্কস অলরাউন্ডার 2010। তাদের জন্য রইল অগ্রিম অভিনন্দন, আর বাকি প্রতিযোগীরাও যোগ্যতার ভিত্তিতে এই অবস্থানে এসেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা। সূচনা লগ্ন থেকেই শিশু কিশোরদের অনুষ্ঠানমালা প্রচারে আমরা যত্নবান থেকেছি। তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও আবুল খায়ের গ্রুপের সঙ্গে যৌথভাবে এনটিভি আয়োজন করেছে মার্কস অলরাউন্ডার 2010 প্রতিযোগিতা। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনন্য উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য আবুল খায়ের গ্রুপকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই অ্যাক্টিভিশন এজেন্সি, ক্যারট.কম, ফ্রেম ও গ্রেকে, এই কার্যক্রমের সঙ্গে জড়িত রেডিও পার্টনার রেডিও টুডে, SMS সার্ভিস প্রোভাইডার SSL, লুক পার্টনার পার্সোনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশের 1,20,000 প্রতিযোগী থেকে বাছাই কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ে যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের সহ সকল অভিভাবক ও প্রশিক্ষকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এছাড়াও এবারের প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য এনটিভির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এনটিভির সকল কলাকুশলীদের অভিনন্দন জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এবং আজকের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন যে সকল শিল্পী ও বিশিষ্টজনেরা, তাদের প্রতি প্রকাশ করছে আমাদের কৃতজ্ঞতা। পরিশেষে মার্কস অলরাউন্ডার 2010 প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের প্রতি রইল শুভেচ্ছা, তাদের মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করছি। সুধীমণ্ডলী, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সংস্কৃতি জগতের জনপ্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিগণ। তাদের মধ্য থেকে আমি প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মোস্তফা মনোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্যার, আপনাকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার আমন্ত্রণ জানাচ্ছি ফেরদৌসী মজুমদার, বিশিষ্ট অভিনেত্রী, মঞ্চে আমাদের সাথে এসে দাঁড়াবার জন্য। এবারে মঞ্চে ডাকছি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক, জুয়েলাইজ, ওপি করিম এবং হাবিব ওয়াহিদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই 3 পরীকে, যাদের গ্রুপে ছিল আমাদের এবারের 9 মার্কস অলরাউন্ডার, তারা লিড করছিল অবশ্য। এবার সেই পরীদেরকে বলবো মার্কস অলরাউন্ডার বন্ধুদেরকে নিয়ে আমাদের সাথে মঞ্চে যোগ দেওয়ার জন্য। এই দীর্ঘ সময়ে যে চমৎকার পারফরমেন্স আমরা তাদের দেখেছি, তার উপর যে মার্কিং হয়েছে এবং আমাদের সম্মানিত দর্শকরা তারা যে ভোট করেছেন, সেটা একটু আমাদের জানিয়ে দিতে হবে দর্শকদের। আমি এই কাজটা করতে আসলে খুব ভয় পাই, কারণ ওরা সবাই এত ভালো পারফর্মার, এত সুন্দর পারফর্ম করেছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টের পরে একজনকে চুজ করতে হবে, এটা আসলে খুবই খারাপ লাগছে।
সাকিব ভোট পেয়েছে 2,84,350। রামিসা ভোট পেয়েছে 3,86,210। জাজের মার্কিংটা আমি জানিয়ে দিচ্ছি। তোরসা পেয়েছে 75, অনুপম পেয়েছে 90, বিপা পেয়েছে 96 এবং ঐন্দ্রিলা পেয়েছে 75। প্রণব পেয়েছে 96 এবং সেই হচ্ছে বিজয়ী আমাদের নিম্ন মাধ্যমিক গ্রুপ থেকে। প্রাইমারি গ্রুপের উইনার রামিসা। রামিসা। আজকে উইনার বিপা। এবং হাবিব ভাই আপনাকে অনুরোধ করছি চাবি কিন্তু বন্ধুরা এই সাথে আমরা পেয়ে গেলাম মার্কস অলরাউন্ডার 2010 এর 3 জন ফাইনালিস্টকে, 3 জন উইনারকে পেয়ে গেলাম, যারা আমাদের ভবিষ্যৎ গর্ব হয়ে থাকবে দেশের জন্য। তাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরা এবার তাদের গাড়ির কাছে চলে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।